আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঠান্ডা কেমন? শীত খুব বেশি? জি ম্যাম, অনেক শীত পড়ছে। অনেক ঠান্ডা। এই বয়সে যদি বলো অনেক ঠান্ডা, তাহলে আমাদের মতো বুড়া হয়ে গেলে কি বলবা? ম্যাম আপনি কই বুড়া? তাই না? আপনি তো এখন অনেক সুন্দর জি। তোমরাও তো সবাই অনেক সুন্দর। যাদের মেয়েরা এত সুন্দর তাদের তো সুন্দর থাকতেই হবে, তাই না? জি ম্যাম। আমরা তাহলে স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ম্যাম। ক্লাস শুরু করি। অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজ আমি তোমাদের ক্লাস নিব অনার্স চতুর্থ বর্ষে জনস্বাস্থ্য ও সমাজকর্ম, কোর্স কোড 242113। আজকে তোমাদের 12 অধ্যায় পড়াবো, প্রতিরোধমূলক ব্যবস্থা। অধ্যায় 12 প্রতিরোধমূলক ব্যবস্থা কি, এগুলো পড়াবো। প্রিভেন্টিভ মেজার্স, যে বিষয়গুলো পড়াবো আজকে অনেক কিছু পড়াবো। প্রাথমিক চিকিৎসা কি, প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, প্রাথমিক চিকিৎসা পদ্ধতি, তারপরে হচ্ছে প্রাথমিক চিকিৎসার গুণাবলী। প্রাথমিক চিকিৎসা কি জানো তোমরা? প্রাথমিক চিকিৎসাটা কি, কি করতে হয়? ফার্স্ট এইড। কেউ একজন বলো প্রাথমিক চিকিৎসা কি, কি করতে হয় প্রাথমিক চিকিৎসাটা? মিস কেউ অসুস্থ হলে তার অবস্থা যাতে আরো খারাপ না হয় তৎক্ষণাৎ যে চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়। রাইট, মানে প্রাথমিক পর্যায়ে গুরুতর কিছু হওয়ার আগ মুহূর্তে যেগুলো দেওয়া হয়, তার মানে এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের প্রাথমিক অংশ। যে অংশটা ফার্স্ট স্টেজে একজন মানুষ অসুস্থ হলে বা কোনো কিছুতে আক্রান্ত হওয়ার পরপরই যে চিকিৎসাটা দেওয়া হয়, হসপিটালে নেওয়ার আগে কিংবা গুরুতর কোনো কিছু ঘটার আগে যেটা করা হয়। প্রাথমিক চিকিৎসাটা হচ্ছে হঠাৎ কোনো দুর্ঘটনা, প্রিয়া বা কোনো কিছুর দ্বারা আক্রান্ত হওয়ার সাথে সাথে রোগীকে যে সাহায্যটা করা হয়, যাতে ডাক্তার আসার আগে মানে কিংবা হসপিটালে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত মানুষটাকে বাঁচিয়ে রাখা যায়, সুস্থ রাখা যায়, সেই অবস্থাটাকে প্রাথমিক চিকিৎসা বলে। প্রাথমিক চিকিৎসা হচ্ছে জরুরি স্বাস্থ্য সেবা। এটি সেসব এলাকায় আঘাতপ্রাপ্ত লোকজনকে দেওয়া হয় যেখানে নিয়মিত চিকিৎসা এখনো পৌঁছায়নি, নিয়মিত চিকিৎসা পৌঁছায়নি কিংবা হসপিটাল অনেক দূরে, যেতে সময় লাগবে। সেই হসপিটাল বা ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত একজন মানুষকে সুস্থ রাখা, বাঁচিয়ে রাখাটাকে প্রাথমিক চিকিৎসা বলে। প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেক সংজ্ঞায়ন করা হয়েছে, আমরা দুই একটা জানবো এখন। দ্য ফ্রি ডিকশনারিতে বা ফ্রি ডিকশনারি এর সংজ্ঞা অনুযায়ী ফার্স্ট এইড ইজ দ্য এমার্জেন্সি ট্রিটমেন্ট that is given to an injured or sick person or animal, often by someone who does not have medical training. তার মানে কি, এমার্জেন্সি মুহূর্তে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় ইনজিওর ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি বা প্রাণীর, সেটা হচ্ছে মেডিকেল ট্রেনিং প্রাপ্ত হতে পারে, নাও হতে পারে, যে কেউ হতে পারে, যে কেউ যে মুহূর্তে যে কোনো কিছু জানে। যেরকম কেটে যাওয়ার সাথে সাথে কি করে একজন মানুষের রক্ত বন্ধের জন্য বিভিন্ন ধরনের, এক সময় ছিল কি পাতা লতা দিত, তাই না? তারপরে কোনো পাতার রস দিত, ফুলের, হলুদ, বিভিন্ন ধরনের, মানে সেটা মেডিকেল পার্সন হতে পারে, নন মেডিকেল পার্সন হতে পারে। মানুষের জীবন বাঁচানোর জন্য যে পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয় সেই অবস্থাটা। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। প্রাথমিক চিকিৎসা বলা হয়, সেই অবস্থাটাকে প্রাথমিক চিকিৎসা বলা হয়। তারপর প্রাথমিক চিকিৎসার মতে হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তির শারীরিক অক্ষমতা, ক্ষতিগ্রস্ত বা আঘাত প্রাপ্তির প্রেক্ষাপটে সাধারণ জ্ঞানটাকে অ্যাপ্লাই করা। দেখবা যে অনেকেই মেডিকেল পার্সন হোক আর মানে অনেক জ্ঞানী মানুষও হলে যখন বিপদে পড়ে তখন কিন্তু তার ভিতরে সেই জ্ঞানটা হিতহিত বোধটা কাজ করে না। সেই মুহূর্তে কি করবে, নিজেদের যখন বিপদে পড়ে তখন কিন্তু বুঝতে পারে না যে কি করা উচিত, কি করবে, জানা জিনিসও ভুলে যায়। তখন যে কেউ যারা একটু বোঝে তারা মোটামুটি সেই বিপদটাকে প্রাথমিক পর্যায়ে কাটিয়ে তোলাকে প্রাথমিক চিকিৎসা বলে। তাহলে আমরা বুঝলাম না প্রাথমিক চিকিৎসাটা কি। এখন জানবো আমরা হচ্ছে প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য। প্রাথমিক চিকিৎসার কি উদ্দেশ্য রয়েছে, কি কাজে লাগে সেগুলো সম্পর্কে আমরা জানবো। বিভিন্ন উদ্দেশ্য রয়েছে। মেন উদ্দেশ্য হচ্ছে বিপদাপন্ন ব্যক্তির জীবনকে সংরক্ষণ করা। যে বিপদে পড়ছে সেই মানুষটার জীবনটাকে সংরক্ষণ করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, যাতে আরো বেশি বিপদে না পড়ে, আক্রান্ত না হয়, সেই অবস্থাকে বোঝাচ্ছে। এটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসার মেন উদ্দেশ্য। প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কি? যে বিপদাপন্ন ব্যক্তির জীবনকে সংরক্ষণ করা, তাকে মৃত্যু সমূহের বা মৃত্যুর হাত থেকে রক্ষা করা, দুর্ঘটনা থেকে দূরে রাখা। তারপরে হচ্ছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে আঘাত প্রাপ্তি থেকে রক্ষা করা। যে আঘাত পেয়েছে সেখান থেকে যাতে আরো বেশি না পায়, ছড়িয়ে না পড়ে, সেই আঘাত প্রাপ্তি থেকে রক্ষা করা। এই ভুক্তভোগী যে ব্যক্তি আছে তার যাতে আরো বেশি ছড়িয়ে না পড়ে। দেখা গেল আগুন লাগছে, সেই মুহূর্তে যদি তাকে সেখান থেকে রক্ষা না করা হয়, সেখান থেকে ছড়িয়ে পড়তে পারে, সেই ছড়িয়ে যাতে না পড়ে সেই ব্যবস্থা করা। উদ্দীপনা জাগিয়ে তুলে ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে প্রেরণ না করা। অনেক সময় দেখবা যে মানুষ অজ্ঞান হয়ে যায়, সেই অজ্ঞান অবস্থায় যদি হাসপাতালে পাঠানো হয় অনেক সময় জ্ঞান ফিরতে নাও পারে। যাতে অজ্ঞানটা না হয় এবং জ্ঞান থাকে, আর অজ্ঞান হলেও জ্ঞানটা ফিরে আসে, সেই ব্যবস্থা করা। দেখবে যে অনেক বেশি উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে সুস্থ করার জন্য বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথা বলে সাময়িক যে সান্ত্বনা দেওয়া হয়। তারপরে প্রাথমিক চিকিৎসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিকে পুনরায় খারাপের দিকে যাওয়া থেকে রক্ষা করা। এক অবস্থা থেকে আস্তে আস্তে যাতে খারাপের দিকে না যায় সেই ব্যবস্থা করা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে সে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলার ব্যাপারে সহায়ক হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে রোগীকে স্বস্তি দেওয়া। দেখবা সাময়িক পর্যায়ে মুহূর্তে যে আরামটা দিয়ে থাকে সেই স্বস্তি দেওয়া। তাহলে প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে সাময়িক শক্তি দেওয়া, বিপদে যাতে না পড়ে সেই ব্যবস্থা করা, এবং আঘাতটা যাতে গুরুতর না হয় এবং অজ্ঞান হওয়া থেকে রক্ষা করা। এবার জানবো আমরা প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সমূহ। কোন সরঞ্জাম ইউজ করে প্রাথমিক চিকিৎসা করা হয়ে থাকে? বিভিন্ন প্রকারের জীবাণুমুক্ত আঠালো পট্টি। পট্টি কি করে বলতো? জীবাণুমুক্ত পট্টি দিয়ে, যাতে অনেক সময় দেখবা যে তোমার পট্টি দিয়ে থাকে, কেটে গেছে সেই জায়গায় পট্টি দিয়ে থাকে। তারপরে শোষক গজের ছোট একটা রোল বা বিভিন্ন আকারের গজের প্যাড। ফার্স্ট এইড বক্স দেখছো তোমরা? ফার্স্ট এইড বক্স তোমরা তো স্কুলে, তারপরে কলেজে, ইউনিভার্সিটিতে এগুলো থাকে, যে কি কি জিনিস থাকে, ফার্স্ট এইড বক্স থাকে। তারপরে হচ্ছে স্টুডেন্টরা তো এগুলো বিভিন্ন ধরনের কাজে অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে, তখন কিন্তু তারা সাময়িক এই এটাকে খুদে ডাক্তার বলে। খুদে ডাক্তারের নাম শুনছো?
খুদে ডাক্তার কি এই জিনিসটা? বলো, কেউ বলো, যে কেউ বলো। তাদেরকে এই বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় এই যে প্রাথমিক চিকিৎসার জন্য, এবং এই যে ফার্স্ট এইড বক্সটা থাকে তার ভিতরে কিছু জিনিস থাকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করার জন্য। বিভিন্ন আকারের জীবাণুমুক্ত আঠালো পটি, শোষক গজের ছোট একটা রোল বা বিভিন্ন আকারে গজের প্যাড, তারপরে আঠালো ফিতে, তেকোনা বা রোলার পটি, তুলো থাকে এক রোল, তারপরে ব্যান্ডেজ থাকে, কাঁচি থাকে, চিমটা থাকে, থার্মোমিটার থাকে, তারপরে হচ্ছে কিছু মেডিসিন থাকে, সেফটি পিন থাকে, সুস থাকে, তারপরে হচ্ছে তোমার এই যে স্যাভলন মানে পরিষ্কার করার জন্য যে বস্তু, সাবান থাকে, স্যাভলন থাকে, তারপরে মুহূর্তে ডায়রিয়া নিবারণ করার জন্য ওর স্যালাইন থাকে, তারপরে ঔষধ থাকে, তারপরে ওই যে মৌমাছির হুল ফুটালে সেটা ফোটানোর জন্য যে অ্যান্টিসেপটিক ক্রিম, এই ক্রিম গুলো থাকে। ফার্স্ট এইড বক্স দেখছো না তোমরা? কথা বলো না কেন? তোমরা কি ক্লাসে জয়েন করে চলে গেছো সবাই? না ম্যাম। আসো ক্লাসে, শুনতেছো? ফার্স্ট এইড জি মিস। বক্সের ভিতরে কি কি থাকে, কি করতে হয়? এই যে সুসতে কি এটাকে কাঁথা সেলাই করার জন্য যে সুস সেটা রাখি, নাকি হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য যে সুস রাখতে হয় কাঁচি, এটা এই কাঁচিটা কি ওই যে জামা কাপড় কাটার জন্য যে কাঁচি সেটা? হুম, না মিস। প্রাথমিক চিকিৎসার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলো এখানে রাখা হয়। সেফটি পিন রাখা হয়। সেফটি পিন কি আমরা হেজাবের পিন লাগানোর জন্য রাখি? হুম, না তারপরে মিস। হচ্ছে রেচক, পেট পরিষ্কার করার ঔষধ, তারপরে বিভিন্ন সাইজের সেফটি পিন রাখতে হয়, পচন নির্বারক, স্যাভলন, ডেটল, এগুলো রাখা হয় প্রাথমিক চিকিৎসা করার জন্য যে সরঞ্জামগুলো দরকার ফার্স্ট এইড বক্সে সেই জিনিসগুলো থাকে। হঠাৎ করে দরকার হলো, তুলার দরকার হলো, সেটা যদি ফার্স্ট এইড বক্সে না থাকে তখন মানুষ বিপদে পড়ে যেতে পারে। এই জন্য এই বক্সে কিছু জিনিস দরকারি, কিছু মেডিসিন আর এমন কিছু জিনিস রাখে যে ওই মুহূর্তে একটা মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়। ফার্স্ট এইড বক্সে এগুলো থাকে। আর খুদে ডাক্তাররা হচ্ছে যে একটা গ্রুপ যেখানে কিছু বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে তোমরা এই কাজগুলো করবে, তারা এগুলো করে। স্কুলগুলোতে এই প্র্যাকটিস গুলো করে বাচ্চাদের, দেখবা এক একটা গ্রুপে ভাগ করে দেয়, গ্রুপ করে সেখানে বাচ্চারা তোমার ওই যে যখন কেউ টিচার হোক অন্য স্টুডেন্ট হয় খেলতে যে পায়ে ব্যথা পাইছে সেই মুহূর্তে তারা যে ওই ডক্টররা যে ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকে, স্কুল কলেজ এগুলো করা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে ফার্স্ট এইড বক্সে কি কি জিনিস থাকে। এগুলো ছাড়া আরো বিভিন্ন ধরনের যে যার মতো করে ফার্স্ট এইড বক্সটা রাখতে পারে, তারপরে এই বিশেষ এই জিনিসগুলো থাকে। এবার আমরা জানবো যে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি কি করে থাকে। প্রাথমিক চিকিৎসা পদ্ধতিতে মেথড অফ ফার্স্ট এইড, রোগীকে ঘটনাস্থল থেকে নিরাপদ আশ্রয় নিতে হবে। কি করতে হবে? কোথাও যেখানে ঘটনাটা ঘটছে সেটা হতে পারে তোমার আগুন লাগতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে, ওই ঘটনাস্থল থেকে তাকে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয় নিতে হবে। তারপর হচ্ছে আরেকটা পদ্ধতি হচ্ছে রোগীর জ্ঞান আছে কিনা দেখতে হবে। যদি জ্ঞান থাকে ভালো, জ্ঞান না থাকলে যাতে জ্ঞান আসে সেই ব্যবস্থা করতে হবে। শ্বাস প্রশ্বাসে বিঘ্ন দেখা দিলে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে এবং জায়গাটাকে খোলামেলা করে ফেলতে হবে। অনেক যখন অ্যাক্সিডেন্ট ঘটে কিংবা কোনো অগ্নি নির্বাপ হয় যে জায়গায়, সেখানে দেখবো অনেক লোকের ভিড় জমে। এই ভিড়টাকে এড়ানোর জন্য রোগীদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যায় এবং যেখানে আলো বাতাস থাকে, সহজে রোগী শ্বাস প্রশ্বাস নিতে পারে সেই জায়গায় নিয়ে যেতে হবে। এবং যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়, কারণ সবার তো শারীরিক সক্ষমতা সমান থাকে না,
যার এটা দরকার হবে তাকে সেই রোগীকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। তারপরে রক্তক্ষরণ হতে থাকলে তৎক্ষণাৎ তা বন্ধ করার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখবা কেটে গেলে অনেক বেশি রক্তক্ষরণ হয়, সেই মুহূর্তে রক্ত বন্ধের জন্য ব্যবস্থা করতে হবে। তারপর নারীর গতির প্রতি লক্ষ্য রাখতে হবে যে নারীর গতি ঠিকঠাক মতো চলতেছে কিনা। তারপরে দেখবা যারা হচ্ছে তোমার স্ট্রোক করে তখন যে চোখের যে তারা সেটা অস্বাভাবিক কিনা, মুখ বিবর্ণ কিনা, এগুলো চেক করতে হবে ওই মুহূর্তে। সেজন্য এগুলো খেয়াল রাখতে হবে। প্রাথমিক চিকিৎসা পদ্ধতিতে এগুলো খেয়াল করে। তারপরে হচ্ছে রোগীর জ্ঞান থাকলে শরীরের কাপড় চোপড় আলগা করে দিতে হবে যাতে সহজে মানে শ্বাস প্রশ্বাস নিতে পারে। এবং রোগী বা রোগীর সাথীরা যারা একসঙ্গে থাকে বিপদে পড়ে সবাইকে আশ্বাস বা সাহস দিতে হবে। তারপরে কি করতে হবে, দর্শক যেন বেশি ভিড় না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে, লোকজনকে সরাই দিতে হবে। কিছু লোক আছে দর্শন শুধু দেখতে আসে, তাদের কোনো কাজ থাকে না, অ্যাক্টিভিটিস থাকে না, তাদেরকে সেই স্থান থেকে সরে যাওয়ার জন্য বলতে হবে। এবং কি করতে হবে, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। এবং সেই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হবে। যে প্রাথমিক চিকিৎসা দিবে তাড়াহুড়ো করবে না, রোগীকে এবং আশেপাশে যে আক্রান্ত রোগী যে সঙ্গী সাথী থাকবে তাদেরকে এই কাজগুলো ঠান্ডা মাথায় আগে পরে কি করতে হবে সেগুলো ঠিকভাবে বুদ্ধি নিয়ে কাজগুলো করতে হবে। এবং চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব হাসপাতালে বা মেডিকেল পার্সনের কাছে পাঠানোর জন্য, ডক্টরের নিকট নিয়ে যেতে হবে প্রাথমিক চিকিৎসাটা দিয়ে। এগুলো হচ্ছে চিকিৎসা পদ্ধতি, যাতে প্রাথমিক পর্যায়ে একজন মানুষকে বাঁচানো গেলেও দেখা গেল যে যদি দেরি করা হয় ডাক্তারের কাছে নিতে তখন কিন্তু আরো বিপদ ঘটে যেতে পারে। এজন্য কি করতে হবে যে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে। তারপরে হচ্ছে প্রাথমিক চিকিৎসার গুণাবলী। একজন প্রাথমিক যে চিকিৎসা দিয়ে থাকে বা প্রতিবিধান করে থাকে, প্রাথমিক প্রতিবিধানকারীর যে গুণাবলী, কি কি গুণাবলী থাকতে হবে যে প্রাথমিক চিকিৎসা প্রদান করে থাকে, তাকে পর্যবেক্ষণ জ্ঞান সম্পন্ন হতে হবে। একজন রোগী দেখে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে রোগীর কি সমস্যা হচ্ছে, কতটা আক্রান্ত হলো, কতটা আঘাত পেল এবং চিহ্ন কি কি সমস্যা দেখা দিচ্ছে, এই পর্যবেক্ষণ জ্ঞান সম্পন্ন হতে হবে। প্রাথমিক চিকিৎসা যিনি দিয়ে থাকবেন তার ভিতরে এই গুণাবলীগুলো থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক চিকিৎসা কি সবাই দিতে পারে বলো? ট্রেনিং করলেও সবাই কিন্তু প্রাথমিক চিকিৎসা ভালোভাবে দিতে পারে না, কিন্তু প্রাথমিক চিকিৎসকের যে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে তার এই গুণাবলীগুলো থাকতে হবে। পর্যবেক্ষণ জ্ঞান সম্পন্ন, বিচক্ষণতা, অভিজ্ঞতাপূর্ণ, তারপরে কর্মদক্ষতা, সঠিক উপদেশদাতা, ঠিক সিদ্ধান্ত গ্রহণ, আত্মবিশ্বাসী এবং সহানুভূতি। অনেকে দেখবা যে এমবিবিএস ডাক্তারের চেয়ে অভিজ্ঞতা বেশি থাকলে সেই প্রাথমিক চিকিৎসা যিনি দিচ্ছে উনি কিন্তু অনেকটা এই যে মেডিকেল পার্সনের মতো ট্রিটমেন্ট দিতে পারে। এই জন্য পর্যবেক্ষণ জ্ঞান সম্পন্ন অবশ্যই হতে হবে প্রাথমিক চিকিৎসকের। তারপরে হচ্ছে বিচক্ষণতা। প্রাথমিক চিকিৎসা যিনি দিয়ে থাকেন তাকে অবশ্যই অপ্রয়োজনীয় কাজ করলে চলবে না, তাকে প্রয়োজনীয় কাজ করতে হবে এবং খুবই বিচক্ষণ হতে হবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, যে মুহূর্তে যে ব্যবস্থাটা নেওয়া দরকার যদি সেই মুহূর্তে নিজে ট্রিটমেন্ট না দিয়ে ডক্টরের কাছে নিয়ে যেতে হয় সেটা করতে হবে। আর যদি মনে করে যে না নিজেই এই প্রাথমিক অবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই মুহূর্তে রোগীর জীবন বাঁচানো সম্ভব হবে, তাহলে কিন্তু তিনি ট্রিটমেন্টটা দিতে পারে। তারপরে অভিজ্ঞতা সম্পন্ন, অবশ্যই তাকে এক্সপিরিয়েন্স পারসন হতে হবে, কারণ অভিজ্ঞতা ছাড়া কিন্তু সবাই ভালো ট্রিটমেন্ট দিতে পারে না। এই জন্য প্রাথমিক যে চিকিৎসক বা প্রাথমিক চিকিৎসা যিনি দিবেন তাকে সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং অভিজ্ঞ থাকতে হবে, যতটুকু ক্ষতি হয়েছে তার বেশি যেন আর না হয়
সেই ব্যবস্থা করতে হবে। আর কর্মদক্ষতা, এই প্রাথমিক চিকিৎসকের যাতে কোনোভাবে এমন কর্মদক্ষ হতে হবে যাতে কোনোভাবে রোগীর কষ্ট না হয়, কষ্ট না দিয়ে থাকে। অভিজ্ঞতার আলোকে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে ভালোভাবে এই প্রাথমিক চিকিৎসাটা দিতে হবে। তারপরে হচ্ছে সঠিক উপদেশদাতা, ওনাকে সঠিকভাবে উপদেশ দিতে হবে যে কোথায় ওনাকে ওই মুহূর্তে নিতে হবে, কাছাকাছি নিলে হবে নাকি হসপিটালে নিতে হবে। থাকে না যে পাশাপাশি কোনো ডক্টর আছে তার কাছে নিবে নাকি হসপিটালে নিতে হবে, এই সঠিক উপদেশটা দিতে পারতে হবে। প্রাথমিক চিকিৎসকের এই গুণাবলী কিন্তু থাকা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে সঠিক উপদেশদাতার পরে হচ্ছে সঠিক সিদ্ধান্ত। প্রাথমিক চিকিৎসকের এই আঘাতের গুরুত্ব কতটুকু, আগে এবং পরে কি করতে হবে, এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুণাবলী থাকতে হবে। তারপরে আত্মবিশ্বাসী, একজন প্রাথমিক চিকিৎসকের আত্মবিশ্বাসী কেন হতে হবে বলতো? উনার আত্মবিশ্বাসীর সাথে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কি সম্পর্ক? কিন্তু সম্পর্ক আছে, কারণ আত্মবিশ্বাসের সাথে যদি কাজটা না করতে পারে, নিজে যদি মনে করে যে না আমি এই ট্রিটমেন্টটা দিতে পারবো না, তাহলে কিন্তু সে কোনোভাবে সেই রোগীর ওই মুহূর্তের বিপদটা কাটিয়ে তোলা সম্ভব হবে না। তারপরে হচ্ছে সহানুভূতিশীল, অবশ্যই প্রাথমিক চিকিৎসককে সহানুভূতিশীল হতে হবে এবং কঠোর হলে হবে না। মনে করতে হবে যে এই আক্রান্ত আমি নিজে হয়েছি বা নিজের জন হয়েছে। নিজের বাবা মা ভাই বোন হলে মানুষ যতটা আক্রান্ত হয়, যতটা সহানুভূতিশীল হয় এবং যতটা বেদন মানে কষ্ট পেয়ে থাকে, ঠিক সেই ততটুকু সহানুভূতি থাকতে হবে যে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে, যাতে রোগী কষ্ট না পায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে প্রাথমিক চিকিৎসার দেখছো কত কিছু করা লাগে। একজন প্রাথমিক চিকিৎসকের কতগুলো গুণাবলী থাকতে হবে। কি থাকতে হবে? অবশ্যই তার কিছু উদ্দেশ্য থাকতে হবে এবং প্রাথমিক চিকিৎসা করার জন্য সরঞ্জাম থাকতে হবে এবং প্রাথমিক চিকিৎসার পদ্ধতি থাকতে হবে, যে কোন পদ্ধতি কি করতে হবে। তাছাড়া হচ্ছে প্রাথমিক চিকিৎসকের কিছু গুণাবলীও থাকতে হবে। এই গুণাবলীগুলো না থাকলে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। পর্যবেক্ষণ জ্ঞান সম্পন্ন হতে হবে, বিচক্ষণ হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং কর্মদক্ষতা থাকতে হবে। একজন মানুষের অবশ্যই কর্মদক্ষতা থাকতে হবে, পাশাপাশি সঠিক উপদেশদাতা, উপদেশ দিতে পারতে হবে এবং সঠিক সিদ্ধান্ত, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণাবলী সেটা হচ্ছে সহানুভূতিশীল। অনেক বেশি সহানুভূতিশীল হতে হবে, তাহলেই কিন্তু একজন প্রাথমিক চিকিৎসক রোগীর জীবনটা বাঁচাতে পারবে। তাহলে আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই শেষ করব। আমরা গত ক্লাসে যে পরীক্ষাটা দিয়েছিলাম সেটা রেজাল্টটা জানবো, পাশাপাশি তোমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। ধন্যবাদ সবাইকে। আমরা এখন দেখি যে গত ক্লাসে তোমরা যে পরীক্ষা দিয়েছো এবং তার আগে একটা পরীক্ষা দিয়েছিলে কত নাম্বার পেয়েছো এবং কি ভুল ভ্রান্তি করেছো সেগুলো সম্পর্কে আমরা একটু জানি। গতদিন পরীক্ষা কিন্তু সবাই দাওনি কেন? গত শনিবারে নেওয়ার কথা ছিল, না নিয়ে সেটা আমি মঙ্গলবারে নিয়েছি। কতদিন সময় পাইলা তোমরা, তারপরেও কিন্তু পরীক্ষাটা দাওনি। আচ্ছা এটা আসুক, আমরা রোলটা দিয়ে ফেলি। আজকে কত তারিখ? 12 না?
জি ম্যাম। সুন্দর তারিখ 12/12/20